হ্যালো বন্ধুরা, তোমাদের সঙ্গে যেই কথাগুলো শেয়ার করব সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো। ভালো যদি লাগে তো সেটাও বলবে ভালো লেগেছে, যদি খারাপ লাগে তো সেটাও বলবে খারাপ লেগেছে। তো চলো, এখনকার মেয়েদের সংসারটা কেন টেকে না, কেন দুদিন অন্তর অন্তর মানে 2-4 মাস যেতে না যেতেই একটা বাচ্চা দুটো বাচ্চা হওয়ার পরই ছাড়াছাড়ি হয়ে যায়। বেশিরভাগ কারণ হচ্ছে মেয়েদের বাবা মা। কেন বলছি বলো? ঠিক 10টা 11টা 12টা বাজবে, যখন তাদের মন হবে মানে ও বাড়িতে টিফিনটা হয়ে গেছে, এবার মেয়েকে ডাকতে হবে, ফোন করতে হবে। তখন মেয়ের মারা কী করবে, বাবারা কী করবে? হ্যাঁ, ফোন চলে এলো, উঠেছো? তা মেয়ে এখন ঘুম ঘুম চোখে, বাপের লাডলি মেয়ে, ঘুম ঘুম চোখে। এবার হ্যাঁ বাবা, উঠছি, বা মা যাই হোক উঠলো। এবার উঠে টুটে সোজা চলে আসো, এখানে টিফিন হয়ে গেছে। মানে এই বাড়িতে খাওয়া জোটে না, শ্বশুরবাড়ির লোকরা না খেয়ে থাকে, বাবা মা টিফিন করে রেখেছে সেটা খাবে, খেয়ে সারাদিন এবার চ্যাটিংয়ে ব্যস্ত থাকবে, ফোনে ব্যস্ত থাকবে, বা কোথাও ঘুরতে বেরোতে গেল, চললো, এরকম চললো, বাপের বাড়িতে রয়েছে। আর বর এদিকে কী খেলো কী করলো না করলো সেগুলো, তারা আন্তরিকতা, তাদের ভালোবাসা, তাদের শ্বশুরবাড়ির জিনিসটা বুঝবে কী করে? না রান্না করতে হচ্ছে, না সংসারের কোনো কাজ করতে হচ্ছে, না ঘরে ঠাকুরকে পর্যন্ত সেবা দিতে হচ্ছে, না একটা তুলসী গাছে কোনো দিন জল দিতে হচ্ছে। যদি শাশুড়ি 5 দিন না থাকে তা পরের দিন এসে দেখবে তুলসী গাছটা দেহ রেখেছে। তো এইসব মেয়েদের জন্যে, তো এইসব সংসারে যদি যেইসব মেয়েরা থাকবে, সেই সব সংসার কোনো দিনই উন্নত হবে না, কোনো দিনই ভালো হবে না সেই সব সংসারের লোকেদের। আর সেই সব বাবা মায়েরা কোনো দিনই চাইবে না তাদের মেয়ে শ্বশুরবাড়ির সংসার করুক। কেন, তাদেরই একটা মেয়ে, তারা পেট থেকে জন্ম দিয়েছে, বিশাল কষ্ট করেছে, বিশাল মানে খরচা করেছে মেয়ে মানুষ করতে গিয়ে। আর ছেলেটা বানের জলে ভেসে এসেছিল। আর মেয়ের যা কিছু খরচা, যা কিছু কষ্ট সব কিছু মেয়ের মারাই করে, ছেলের মারা কিছু করে না। তো যাই হোক, সারাদিন চলে গেল। এবার সারাদিন পরে রাত্রেবেলা আসলো ঘুমাতে বরের বাড়িতে। তো আমি, আমার মনে হয় যেটা, সেই সব বাবা মাকে বলবো, তারপরে এবার কিছুদিন সংসারটা থাকলো, থাকার পরে আবার যাই হোক কোনো কারণে তাড়াতাড়ি ডিভোর্সটা হয়ে যায়। কেন হয়ে যায় বলো তো? তারা সংসার বলে সংসারের প্রতি মায়াটাও থাকে না, কেননা কোনো একটা এপাশের কুটো ওপাশে করে না, সারাদিন বাপের বাড়ি থেকে থাকে। আর স্বামী স্ত্রী একসঙ্গে খাওয়া, একসঙ্গে ঘুমোনো, একসঙ্গে কথা গল্প কিছুই থাকে না তাদের মধ্যে। তা কী করে তাদের মধ্যে প্রেম ভালোবাসা থাকবে আর টান থাকবে? তারা তো বাপের বাড়িই সারাদিন পড়ে থাকে। তো এই করতে করতে ছোটোখাটো কিছু জিনিস এটা ওটা হতে হতে তারপরে গিয়ে একসময় ছাড়াছাড়ি হয়ে যায়। আর সারাদিন বাপের বাড়িতে থাকলে কি হয়, ফোন আছে, চ্যাটিং আছে, এ আছে, এখানে ঘুরতে যাচ্ছে, ওর সঙ্গে দেখা করছে, তার সঙ্গে এ করছে। আর শ্বশুরবাড়ি থাকলে তো সেগুলো হয় না, বলো কী করে হবে? তো সেগুলো তো শ্বশুরবাড়ি কেউ না কেউ থাকবে, দেখবে, তখন একটা খারাপ লাগবে। আর বাপের বাড়িতে থাকলে মারাও যেরকম করছে মেয়েরাও সেরকম করছে, দুজন দুজনের সাপোর্ট করে। বাবা সারাদিন কাজে বেরিয়ে যাচ্ছে, মা সারাদিন লোকের সঙ্গে ফুর্তি করছে, মেয়েও সারাদিন ফুর্তি করছে, কোনো ব্যাপার না, দুজন দুজনেরটা ঢাকতে পারছে তো। বেশিরভাগ মেয়েরাই দুজন দুজনেরটা ঢাকতে পারছে, মা মেয়েটারটা সাপোর্ট করে, মেয়ে মায়ের সাপোর্ট করে। আর বাবা তো সারাদিন বোবা, অন্ধ, কিছুই দেখলো না, কাজে বেরিয়ে গেল। যদি বাবা নাইটে কাজে বেরিয়ে যায় তা মা নাইটেও কাজ মিটিয়ে নিচ্ছে, মা মেয়ে একসঙ্গে। আর এদিকে যদি বাবা ডেতে কাজে যায়, তখনও ডেতে বাড়িতে লোক নিয়ে এসে তারা দিব্যি চালাচ্ছে। এবার কেউ কারোটা জানছে না, মা মেয়ে এক থাকলে, আর এই জন্য কথায় বলে কি বলো তো, মা যেরকম হবে তার মেয়ে সেরকম হবে। এগুলো বাস্তব কথা, আমি নিজের চোখে প্রমাণিত। তো চলো, এই জন্যে কিন্তু তারপরে অনেক কিছু হতে হতে তারপরে জিনিসটা ডিভোর্সের দিকে চলে যায়। আর আমার মনে হয় যেটা বলার উদ্দেশ্য, যেই সব বাবা মারা এরকম চায় যে মেয়েরা যাতে সংসার না করুক, সারাদিন বাপের বাড়ি এসে পড়ে থাকুক, সেই সব বাবাদের মায়েদেরকে বলবো যে এক একটা ছেলের এইভাবে মাথা নষ্ট না করে, তাদের লাইফটা নষ্ট না করে, তারা যেন মেয়েকে 2-4টে করে ওই যে টয়, আমি ভেঙে পুরো বলতে পারছি না, 2-4টে খেলনা কিনে দিই, খেলনা পুতুল কিনে দিলে তো বরের আর দরকার লাগবে না। তারা ওই নিয়ে কিন্তু দিব্যি কমসে কম ছেলেগুলো বেঁচে যাবে। আর এতে কি হবে, একটার পর একটা ছেলের মাথা খাবে, ছেলেগুলোকে প্রেমের জালে ফাঁসাবে, তারপরে শরীর টরিল দেখাবে, তারপরে বিয়ে করবে, তারপরে আবার সেই বাপের বাড়ি এসে পড়ে থাকবে, আবার তার সর্বনাশ করবে। ওই জন্যে 2-4টে পুতুল কিনে দেবে, মেয়েদেরকে আর শ্বশুরবাড়ি যেতে হবে না। তো ধন্যবাদ বন্ধুরা, তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও, আমি সেই অপেক্ষায় থাকলাম।